যে বেসিক ধাপগুলো আছে, যেমন ইউনিট সেটআপ, লেআউট সেটআপ, তারপর হচ্ছে লিমিট সেটআপ, দেন বারান্দা, লাইক দ্যাট, স্টেয়ার, সিঁড়ি, এগুলো কত প্রকার কি, এগুলো সবকিছু আমরা মূলত শিখে আসছি। তার মধ্যে আমরা আরো শিখেছি যে কিভাবে কপি করতে হয়, কিভাবে মুভ করতে হয়, কিভাবে অফসেট নিতে হয়, কিভাবে লাইন টানতে হয়, কিভাবে সার্কেল তৈরি করতে হয়। তো এই জিনিসগুলো আমরা বেসিক পার্ট শেষ করে এসেছি। তো আজকের ক্লাসটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস, যেটা হচ্ছে প্ল্যান লেআউট, কিভাবে আমরা অটোক্যাডে প্ল্যান ডিজাইন করতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা এই প্ল্যানটি করব। তো প্ল্যানটি করতে গেলে আমাদের মূলত মাথায় রাখতে হবে দৈর্ঘ্য কত, প্রস্থ কত তৈরি করব। তো আমাদের প্রথমে ক্লায়েন্টের চাহিদা কীরকম, সেই চাহিদা অনুযায়ী আমাদের প্ল্যান করে দিতে হবে। তো ক্লায়েন্ট মূলত সব কিছুই আমাদের ডিটেলস বলে দিবে, যে দৈর্ঘ্য প্রস্থ কত হবে না হবে, এ টু জেড আমাদের ক্লায়েন্ট বলে দিবে। তো আমরা আজকে শুধুমাত্র শেখার জন্যে যে প্ল্যানটি করব, সেটা হচ্ছে শুধুমাত্র শেখার জন্য। এই মানটি কোনো গ্রহণযোগ্য মান নয়। এই মানটি আপনারা কার্য অনুযায়ী চেঞ্জ করতে পারবেন। তো আমরা শুরু করি প্রথমে এল ইন্টার দিয়ে আমরা একটি আনুমানিক লাইন ধরলাম 50 ফিট বাই 50 ফিট বাই 50 ফিট বাই 50 ফিট। এটা আমরা জাস্ট একটি আনুমানিক লাইন ধরলাম, ধরে নিয়ে আমাদের প্রথমে একদিক থেকে কাজ শুরু করতে হবে। তো আমরা প্রথমে বাম পাশ থেকে কাজ শুরু করব, তাহলে ও ইন্টার 5 ইন্টার, তারপরে 5 ইঞ্চি ওয়াল নিলাম, তারপরে ডাবল ইন্টার 12 ফিটে একটি রুম নেই, 12 ফিটের রুম প্লাস অফসেট 5 ইঞ্চার 5 ইঞ্চি ওয়াল, আবার অফসেট একটি বাথরুম নেব 6 ফিটের। তো 6 ফিটে একটি বাথরুম নিলাম, তারপর আবার অফসেট 5 করে দিলাম, আবার অফসেট 12 ফিট ইন্টার 12 ফিট আর একটি রুম নিলাম, তারপর অফসেট আবার 5, আবার ডাবল ইন্টার অফসেট 6 ফিট, 6 ফিটের একটি বাথরুম নিলাম, আবার অফসেট করে দিলাম 6, সরি অফসেট করে নিলাম, ওয়াল নিয়ে নিলাম 5। তো নেওয়ার পরে আমাদের আবার উপর থেকে আসি, উপর থেকে ও ইন্টার 12 ফিট ইন্টার, সরি প্রথমে ও ইন্টার 5 ইন্টার মানে 5 ইঞ্চি ওয়াল নিলাম, তারপর ডাবল ইন্টার 12 ফিটের একটি রুম নেই, তারপরে ডাবল ইন্টার 5 ইন্টার করে আমাদের এখানে রুম টয়লেট এই অবশিষ্ট অংশ এটি। তারপরে ডাবল ইন্টার করার পরে আমরা একটি কিচেন নেই 8 ফিটে একটি কিচেন নিলাম, তারপরে 5 ইঞ্চি ওয়াল নিলাম, তারপরে আবার 12 ফিটের একটি রুম নিলাম, তারপরে আবার ডাবল ইন্টার 5 ইন্টার করে ওয়াল নিয়ে নিলাম। তো এখন আমরা অবশিষ্ট অংশগুলোকে কেটে ফেলবো। এগুলো হচ্ছে আমাদের অবশিষ্ট অংশ, বাকি অংশগুলোকে ডিলিট, তারপরে ট্রিম করে নেব। তো ট্রিম করে নেই, আমাদের এগুলোকে ট্রিম হবে, এগুলো আমাদের ট্রিম হয়ে গেল। তো ট্রিম হয়ে গেল এই কারণেই যে এখানে আমাদের রুম ও বাথরুম পড়েছে। হ্যাঁ, তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এখানে কিচেন নেই তাহলে আমাদের এই রুমের দরজা বাহির হচ্ছে না, এই রুমে বাথরুম, তাহলে আমাদের হয়তো বাথরুমটাকে এই সাইডে নিতে হবে বা এই সাইড থেকে নিচে নিতে হবে। তো আমরা এক কাজ করি, বাথরুমটাকে এই সাইডে নেই, তাহলে আমরা মূলত সুন্দরভাবে প্ল্যানটি করতে পারবো। তাহলে আমাদের ও না করে ইএক্স ডাবল ইন্টার এক্সটেনশন করে নিলাম এখানে, নেওয়ার পরে আমরা টিআর ডাবল ইন্টার করে ট্রিম করে কেটে নেব, নেওয়ার পর তারপর ও ইন্টার 6 ফিট ইন্টার, এভাবে আমরা সংশোধন করতে পারি। তো কিভাবে সংশোধন করতে হয় তাও আমরা এই ভিডিওতে বুঝতে পারলাম।
তো বন্ধুরা, কিভাবে আমরা সংশোধন করতে পারি একটি প্ল্যান, সেটাও আপনারা বুঝে গেলেন। তাই প্ল্যান ভুল হলে ঘাবড়ানোর কোনো বিষয় নেই, মাথায় একটু বুদ্ধি খাটালেই আপনারা সেই সংশোধন করতে পারবেন। তারপরে আমরা ও ইন্টার রুমের নেই 3 ফিট 6 করে রুমের দরজা বের করি। আমরা মূলত রুমের দরজা যেগুলো আছে সেগুলো বড় রুমের দরজাগুলো 3 ফিট 6 বা 4 ফিট করে দিয়ে দিব, আর বাথরুমের দরজা আমরা 2 ফিট করে দিব, 2 ফিট 6 ও ইন্টার 2 ফিট 6 ইন্টার করে আমরা বাথরুমের দরজা দিব। টিআর ডাবল ইন্টার করে আমরা বাথরুমের দরজা নিয়ে নিলাম। এই হচ্ছে আমরা দরজা কেটে নিলাম। তো দরজা তো কেটে নিলাম, এখন আমাদের কাজ হচ্ছে বেলকনি। তো আমরা বেলকনির কাজ করতে গেলে এই অবশিষ্ট অবজেক্টগুলোকে ডিলিট করে দিই। করার পরে আমরা বেলকনির কাজ করি। তো আমরা পুরোটার মধ্যেও বেলকনি নিতে পারি, বা যেভাবে হোক আমরা বেলকনি নিয়ে নেই। এল ইন্টার এখান থেকে 2 ফিট ইন্টার, আবার এখান থেকে 2 ফিট ইন্টার, এখান থেকে নেব 2 ফিট ইন্টার, এখান থেকে নেব 2 ফিট ইন্টার। তারপরে আমরা এল ইন্টার, আমরা 4 নাম্বার যে বেলকনির কাজটি শিখেছিলাম আমরা সেই 4 নাম্বার বেলকনিটা এখানে প্রয়োগ করব। তো দেখি আপনাদের মনে আছে কি না। চার নাম্বার বেলকনিটি করতে গেলে আমাদের সব দিকে 2 ফিট করে অফসেট নিতে হবে। তারপরে এ আর সি ইন্টার করে আমরা এখান থেকে এই মাথা দেন এখানে, আবার এখান থেকে ইন্টার দিয়ে মিড পয়েন্ট প্লাস এই পয়েন্ট, দেন আমাদের অবশিষ্ট অবজেক্টটি ডিলিট। তো এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে। তো এ আর সি ইন্টার করার আগে ও ইন্টার 4 ফিট ইন্টার করে আমরা আগে এই পয়েন্টটি বের করি, ও আর সি ইন্টার। তো আমাদের প্ল্যান করতে গেলে অনেক কাটাকাটি করতে হবে, অনেক কিছু ডিলিট করতে হবে, এরকম অনেক কিছু হবে। তো আপনারা কেউ ঘাবড়ায় যাবেন না বা রেগে যাবেন না, রেগে গেলেন তো হেরে গেলেন। তারপর আমাদের অফসেট করে নিতে হবে 3 করে, কারণ প্ল্যান কোনো সোজা জিনিস নয়, এটি অনেক কঠিন জিনিস। অনেক ধৈর্য সহকারে প্র্যাকটিসের মাধ্যমে আমাদের এটিকে মনে রাখতে হবে। তারপরে বাকি যে অংশটি আছে ওটিকে আমরা লাগাই দিই। আমরা যদি কয়েকবার এরকম লাগানোর কাজ করি তাহলে আমাদের ইন্টার ক্লিক করে করে করতে হবে, না হতো বা আপনাদের কিবোর্ড প্রেস করে করতে হবে। তারপর টিআর ডাবল ইন্টার ট্রিম করি। আমাদের এই যে অবশিষ্ট অংশগুলো আছে সেগুলোকে আমরা ট্রিম করে দিব, নয়তো বা আমাদের অনেক বিভ্রান্তির মুখে পড়তে হবে। কারণ আমাদের যেই
বাকি কাজগুলো করব, দরজা জানালা সেগুলো করতে গেলে দরজার কাজ তো আমাদের মূলত শেষ। আমাদের যে জানালার কাজটি করব, জানালার কাজটি করতে গেলে আমাদের এই অবজেক্টগুলোকে ডিলিট করতে হবে, কারণ এই অবজেক্টগুলো না থাকলে আমাদের মানের অনেক ভুল আসবে। তো আমরা যেই প্ল্যানই করি না কেন, প্ল্যান করে দেন আমাদের এই জিনিসগুলোকে ডিলিট করে দিতে হবে। তো একদিনেই আমাদের প্ল্যান সব শেষ হবে না। একদিনেই করতে গেলে অনেক চাপের মধ্যে পড়তে হয়। তো আমরা এই প্ল্যানের ক্লাসটিকে দুই ভাগে বিভক্ত করেছি, যে প্ল্যান লেআউট করব আমরা দুটি ক্লাসের মাধ্যমে, দুটি ক্লাসে আমরা প্ল্যান লেআউট শেষ করে ফেলব। তো আজকে আমাদের কাজ হবে শুধুমাত্র প্ল্যানটি কিভাবে দাঁড় করলাম আর কিভাবে দরজা জানলা কেটে নিলাম সেটি, ও বাকি যে অংশটি আছে আমাদের সেটি আমাদের নেক্সট ক্লাসে শিখব। তো এখন আমাদের বেলকনির দরজাটি বের করি। 2 ফিট 6, টিআর ডাবল এন্টার করে আমরা বেলকনির দরজাটি কেটে নিই। এই হচ্ছে আমাদের বেলকনির দরজা কেটে নিলাম। এই যে আমাদের অবশিষ্ট ল্যাগগুলো আছে সেই ল্যাগগুলোকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব। তো বন্ধুরা, আজকে আমরা শুধুমাত্র শিখলাম কিভাবে প্ল্যান লেআউট তৈরি করতে হয়। এরপরে আপনাদের পরের ক্লাসে কিভাবে প্ল্যানে লেখা সিলেক্ট করতে হয়, টেক্সটের কোন জায়গা পরিবর্তন করতে হবে, কোন জায়গায় পরিবর্তন করতে হবে না, দেন দরজা জানালা যেই মেইন ফিচার সেই ফিচার, প্লাস আমরা সিঁড়ি করে প্ল্যানটি শেষ করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।